আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এলাম আমি। করলা দিয়ে আলু ভাজি। করলা ভাজি করলে তিতা লাগে, এর জন্য অনেকেই খেতে চায় না। এর জন্য আমি যেন তিতা না লাগে এরকম কিছু টিপস শেয়ার করে আজকে করলা ভাজি করে দেখাবো। অনেক রাজকীয় খাবারেও অনীহা আছে, কিন্তু এরকম একটা রেসিপি পেলে এটাতেও অনীহা নেই। এমন মজাদার ভাজি দিয়ে ভাত মাখিয়ে মুখে দিলে যেন অমৃত লাগে। মজাদার করার জন্য এই তো আমি কয়েকটা করলা এবং আলু নিয়ে নিয়েছি। এগুলাকে কেটে কুচি করে এই তো কেটে নিচ্ছি। আর করলাগুলো যত পাতলা করে কাটা যায় এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। সেদ্ধ হতে টাইম লাগে, করলা তেতা লাগে। আর কিছু কিচি করে একদম পাতলা করে কুটে নেব। এই তো কেটে নিচ্ছি। এই তো আমার করলাগুলো কাটা হয়ে গেছে। এবার আলু ছিলে নিয়েছি, এবার আলুগুলো পাতলা পাতলা করে কুটে নেব। যত পাতলা হবে এতে ভালো হবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে। এই তো কুটে নিচ্ছি আলু। এই তো দেখেন কিভাবে আমি কেটেছি, একদম পাতলা পাতলা। এই তো আমার আলু কাটা শেষ। এবার আমি পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে পানিতে একটু ভিজিয়ে রাখবো কষ বের হওয়ার জন্য। এবার উস্তা ভাজি করার জন্য কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। চুলায় আগুন দিয়ে দেব। আগুন দিয়ে কড়াইটা পানি শুকিয়ে আসলে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেল দিয়ে একটু গরম করে নেব। গরম হয়ে আসলে এবার পেঁয়াজ আর মরিচ কাটা দিয়ে দেব। কয়েকটা মরিচ কেটে নিয়েছি মাঝখান থেকে। ওগুলো এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভেজে নিচ্ছি পেঁয়াজ আর মরিচগুলা। এর সাথে একটু লবণ দিয়ে দেব তাড়াতাড়ি হওয়ার জন্য। এরপর একটু হলুদ দিয়ে দেব। নেড়ে চেড়ে এগুলো একটু মিশিয়ে নেব। তেলের সাথে হলুদ দিলে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়, এই জন্য তেলের সাথে হলুদটা দিয়ে দিলাম। একটু পেঁয়াজ একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা। এই যে আমি পানিতে আলুটা ভিজিয়ে রেখেছিলাম, যে এটা একটু ছেঁকে নেব এখন। আর এখন আলু এবং করলাগুলো দেব। আমি তখন করলাগুলো ধুইনি। এই যে এখন দেওয়ার আগে করলাটা ধুয়ে পানি ঝরিয়ে এর সাথে অ্যাড করে দেব। আপনারা করলাগুলো পানিতে ভিজিয়ে রাখবেন না, এতে ভালো লাগবে না, সেদ্ধ হতে চাবে না আর তিতা লাগবে। যখন আলু আর করলাগুলো দেওয়ার টাইম হয় তখনই দেওয়ার আগে ধুয়ে একসাথে দিবেন, না হয়তো তেতা লাগে। আর দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করে ছড়িয়ে দেব।
আমি পুরো কড়াইতে ছড়িয়ে দিয়ে একটু মিডিয়াম আঁচে রান্না করব। আর করলা রান্না করার সময় কখনো ঢেকে দিবেন না ঢাকনা দিয়ে। এই তো নেড়ে নেড়ে দিবেন আর নেড়ে ছড়িয়ে দিবেন, এক জায়গায় জমিয়ে রাখবেন না, সেদ্ধ হবে এভাবে ছড়িয়ে দিবেন। দেখেন আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি। মাঝে মাঝে নেড়ে দিবেন যেন নিচে না লেগে যায়। এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তখন আমার একটু লবণ কম দেওয়া হয়েছিল, এর জন্য স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দেখেন বারবার আমি নেড়ে চেড়ে ছড়িয়ে দিচ্ছি। বারবার নেড়ে ছড়িয়ে দিবেন সারা কড়াইতে, যেন এক জায়গায় জমে না থাকে ভাজিটা। ঘন ঘন নাড়াচাড়া করে দিব যেন তেলের মধ্যেই সেদ্ধ হয়। করলা ভাজিতে কখনো পানি অ্যাড করবেন না, পানি দিলে খেতে ভালো লাগবে না আর তেতো ভাবটা আসবে। এই দেখেন, আর করলার রংটা একদমই পারফেক্ট থাকবে। করলার রং চেঞ্জ হবে না। উল্টে পাল্টে বারবার ভেজে নেব। একটু পর পর বারবার নেড়ে চেড়ে ছড়িয়ে দিব কড়াইতে। ছড়িয়ে দিয়ে জাল করব। লাস্টের দিকে একটু জালটা কমিয়ে দেব, যেহেতু আমার কড়াইতে লেগে যাচ্ছে। এই তো হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দেখেন একদম ঝরঝরে আলু এবং করলা ভাজি, জড়তা নেই এর মধ্যে, সুন্দর। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন দেখেন আর করলা ভাজি রান্না শেষ হয়ে যাওয়ার পর কড়াইতে রাখবেন না, এতে বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। করলার একটা গন্ধ আছে, ওই গন্ধটা ছড়িয়ে যায় ভাজিতে। তো তুলে নিলাম সাথে সাথেই। এবার দেখেন সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে করলা ভাজি, আর এর সাথে তো একটু ডাল হলে খাওয়াটা একদম জমে যায়। আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।